সময় মা বলেছিল যে তোর যদি সুখ থাকে কেউ কখনো আটকাতে পারবে না, মাটি ফুঁড়ে সুখ তোর বেরোবে। কোথাও ঘুরতে যাই, কোনো দোকানে যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের ব্রেকফাস্টটা নিয়েই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। ব্রেকফাস্টটা হচ্ছে ওই ব্রেড নিয়ে আসা হয়েছে আর মালপোয়া। তবে এটা হাজব্যান্ডকে দিলাম সেকে, আমি খাবো না, কারণ আমি তো মিষ্টি খাওয়া পছন্দ করি না। বাকি কী টিফিন করছি না করছি, সারাদিনে কী কাজকর্ম হচ্ছে সেটুকুনি তোমরা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। কাঁচা ধোয়া সুন্দর একটা বেড কভার পেতে নিলাম, আর আগে যেটা পাতা ছিল সেটা কাচার জন্য তুলে নিয়েছি। ওটা পেতেছি বেশি দিন হয়নি, বাট পমি আজকের নোংরা করে ফেলেছে। খাটে অনেকক্ষণ ধরে বসেছিল, নামতে পারিনি, আর গদি ফদি ছিঁড়ে একাকার করে দিয়েছে। সে যাই হোক, ওগুলো আমি চেঞ্জ করে নিয়েছি। তো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম, আর ঘরও পরিষ্কার হয়ে গেছে। বাট এখন বাথরুমের এই অবস্থা, ঘর মুছেছি আর এই যে চাদর ফাদর। আমি ছিলাম ডাইনিংয়ে কাজকর্ম করছিলাম, আর পমিকে একা রেখে দিয়েছিলাম রুমে এসি অন করে। তবে ও খাটে ওটা শিখে গেছে, নামাটা এখনও শেখেনি। তো খাটে উঠে জাজিমটা পুরো ফাটিয়ে ফুটিয়ে একদম তুলো যা কিছু ছিল পন্স চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে দিয়েছে, যে কারণে আবারও আমার ঘরটা পরিষ্কার করতে হচ্ছে। এবং বিছানা চাদরটা তো এত ছিঁড়ে দিয়েছে, তো সেটা চেঞ্জ করে আবারও কিন্তু বিছানাটা সুন্দর করে ভালো কাঁচা ধোয়া বেডশিট পেতে নিয়েছি। আগের দিনে পেতেছিলাম, বেশি হয়নি ইউজ করা, তাও সেটা চেঞ্জ করতে হলো কারণ সেটা ছিঁড়ে ফেলেছে। এই যে চাদরটা তুলে নিলাম, এখন সমস্ত কাচবো। এই যে ঘর মুছেছি, তো এই কাজগুলো এদিকে করবো। বাট ঘরটা আগে আমার যে রুমটা আগে পরিষ্কার করে নিলাম সুন্দর করে। এই যে চাদরটা পাতা ছিল এটা তুলে নিয়েছি, কাচবো এখন। আর বালতিতে বেশ কিছু জামা কাপড় আছে, এখন কাঁচা ধোয়া করব। রুম তো মোছা হয়ে গেছে, আমি আমার রুমটা আগে পুরো ক্লিন করে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো করি। তো কাঁচা ধোয়া সুন্দর একটা বেড কভার পেতে নিয়েছি। আর রুম সবসময় পরিষ্কার থাকে, শুধু আমার বিছানাটা সুন্দর করে গোছানো দরকার, আর রুমগুলো মুছে নিই আমি রেগুলার। আর আমার বিছানার গোছানোর কারণ একটাই, যে আমার হাজব্যান্ড এসে যত পরিষ্কার সুন্দর বিছানায় বসতে পারে, রেস্ট করতে পারে। তো রুমটা ওই জন্য আগে পরিষ্কার করে নিই আমি, তারপরে কিচেনে গিয়ে রান্নাবান্নাগুলো করি, যাতে হাজব্যান্ড এসেই দেখে যে রুম আমার পরিষ্কার আছে এবং বিছানাটা সুন্দর পরিষ্কার আছে, বসবে শোবে রেস্ট করবে, যে কারণে আমি বিছানাটা সবসময় আগে পরিষ্কার করি। আর এই যে এসি অন করেছি, এখন পমি আসবে, পমিকে এই রুমে রাখবো। তো সকালে আমি উঠেই মাত্র রুমটা পরিষ্কার করি, এসিটা অন করে রাখি। পমি সারাদিন এসির মধ্যে থাকবে। ঘর মুছে বেশ কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করে কিন্তু স্নানটাও করে নিলাম। রান্নাবান্না সারবো, রান্নাবান্না করার পরে কিন্তু একটু বেরোবো, বাইরে একটু যেতে হবে, কাজ আছে। তো সমস্ত কাজকর্ম করে রান্না করে টেবিলে সব কিছু খাবার সবার জন্য গুছিয়ে রেখে তারপরে কিন্তু বেরোবো আমি, যাতে এসে এই সমস্ত কাজ কিছু না করতে লাগে। বাইরের থেকে আসার পরে দেখবে কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না, বেশ কিছুক্ষণ রেস্ট করার জন্য ইচ্ছা হয়, কারণ এত গরম পড়েছে, গরমে আর কিছু ভালো লাগে না। তো যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করেছি সেগুলোই মেলে দেবো। আর এই চাদরটা পেতেছিলাম, 2 দিন হয়নি, তাও তুলতে হলো, কারণ ওই যে গদিটা নষ্ট করে ফেলেছে, চাদরও ছিঁড়েছে। চাদরটা মেলে নিয়ে তোমাদেরকে দেখাবো যে কতটা ছিঁড়েছে। এদিকে দেখো, চাদরটা এই অবস্থা করেছে ও ছিঁড়ে, নামতে পারছিল না, চাদর ছিঁড়ে জাজিমও ছিঁড়ে ফেলেছে, আর চাদরটাও ছিঁড়ে দিয়েছে। আজকের রান্না করব হচ্ছে এঁচোড়। তো এই যে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছি, ওই হালকা একটু ভাবিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে আমার। আর এঁচোড়টা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব। তো চিংড়িটা হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি, এঁচোড় চিংড়ি দিয়ে করব। আর এই একটা আম বার করে রাখলাম এখন ফ্রিজ থেকে,
আমের চাটনি হবে, এঁচড়ের তরকারি আমের চাটনি। আর একটা শশা বার করেছি দুপুরে ওই যে ভাতের সাথে খাওয়ার জন্য। তো আমের চাটনি আর এঁচড়ের তরকারি বানাবো, বানিয়ে তারপরে একটা জায়গায় বেরোবো, একটু কাজ আছে। আবারও একটা নতুন ড্রেস চলে এসেছে, তো তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আনবক্সিং করছি। এটা হচ্ছে পয়লা বৈশাখের অনেক আগে অর্ডার দিয়েছিলাম, তো আজকেরই আসলো, না আগের দিনকে বোধহয় আসলো এটা, তো আমি টাইম পাইনি, আজকে ওপেন করছি। পয়লা বৈশাখে যেটুকুনি শপিং করার ছিল করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো ভালো এটাও একবার দেখিয়ে দিই। এটা ওড়না আছে, সাথে কোনো প্যান্ট নেই। হাতটা মাত্র ফুলাটা লাগছে, কমি নামবে না, পড়ে যাবে, নামবে না, নামবে না। এটা হচ্ছে ফুলাটা, যেটা পুরো নেট আছে, আর কালারটা হচ্ছে ব্রাউন কালার। তো এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছি, চলে আসলো, তোমাদের সামনে আনবক্সিং করলাম। একটা সময় ছিল যে প্রচুর জামা অভাব পেয়েছি, দাঁড়াও 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 নিচ্ছি। একটা সময় ছিল প্রচুর জামা কাপড়ের অভাব পেয়েছি, তো এখন একটা সময় এসছে যখন যেটা মন চায় তখন এবং সেটা করি। 1 মিনিট, ওকে নামিয়ে নিয়ে তবে কথা বলছি। কি হয়েছে তোর? আসো আসো, আমার কাছে আসো। একটা সময় ছিল যে খুব জামা কাপড়ের অভাব পেয়েছিলাম, আর এখন যেটা যখন মনে হয় তখন সেটা কিনে নিই, পরে নিই এবং তোমাদের সাথেও শেয়ার করি, ভিডিও বানাই। আর একটা সময় মা বলেছিল যে তোর যদি সুখ থাকে কেউ কখনো আটকাতে পারবে না, মাটি ফুঁড়ে সুখ তোর বেরোবে। তো আজকের সেই দিন, মানে একটা সময় যে কত অভাব পেয়েছিলাম, কত কষ্ট পেয়েছিলাম, এখন আর সেটা আর নেই। এখন যখন যেটা মনে হয় তখন সেটাই কিনে নিই এবং পরে ফেলি। তো যাই হোক, যেটুকুনি কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওড়নাটা না ডিজাইন আছে বেশ সুন্দর, ড্রেসটা হচ্ছে সিম্পলের মধ্যে, কিন্তু ওড়নাটা একদম সুন্দর ডিজাইন আছে আর বেশ চওড়াও আছে। পরে কখনো পরবো, পরে দেখাবো কেমন ড্রেসটা আসবে। ড্রেসটা পরে নিলাম, ভাবলাম ড্রেসটা পরে একবার তোমাদের সামনে আসি। তো কেমন লাগছে ড্রেসটা? হাতটা মানে হাতাটা হচ্ছে অনেকটা বড়, ফুলাতা হয়ে গেছে, ভালোই লাগছে। আর এটা পুরো নেট দেওয়া তো, আর এই সামনেটা একটু ডিজাইনটা আছে, মানে ওড়নাতে যে ডিজাইন এই সামনে মানে হাতার এখানে সেই ডিজাইনটা আছে। আর এই যে বললাম না যে ওড়নাটা খুব সুন্দর নেটের মধ্যে। পয়লা বৈশাখে কোথাও যাইনি, মানে বাড়িতেই ছিলাম, কোথাও ঘুরতে যাইনি, কোনো দোকানে টোকানে যাইনি, এমনিও কোথাও ঘুরতে যাইনি, বাড়িতেই ছিলাম। বাট শুধু ড্রেস কিনছি, পরি, ভিডিও করি, তারপরে বাড়িতে পরার জন্য ড্রেস নিয়েছি। এই যে কালারটা তো বেশ সুন্দর লাগছে আমার, আর আমাকে পরেও ভালো লাগছে, আমি তো বুঝতেই পারছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। বেশ সুন্দর হয়েছে, যখন পরে আবার ভিডিও করব। আর বেশ কিন্তু ঘের আছে অনেকটা,
ওর অনেকটা ঘের আছে। তো ভিডিওটা এখনকার মতো এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।